সারা সপ্তাহের ব্যস্ততার পর রবিবার দিনটা যখন আসে সত্যি সবার মনে বেশ ভালো লাগে। কিন্তু আমাদের গৃহিণীদের প্রচুর কাজ থাকে রবিবার মানে অনেক কাজ থাকে। যাই হোক এখানে দেখো এই যে মন্দিরে পূজা হচ্ছে তো মেয়েকে ড্রয়িং শেখাতে নিয়ে যাচ্ছিল বরমশাই। তো এখানে মন্দিরে পূজা হচ্ছে এখানে একটু দর্শন করে আর সোনাইকে প্রণাম করিয়ে নিয়ে গেল। আর রবিবার আজকে তো বলেছিলাম যে একটু বাতাসা দিয়ে এসো মন্দিরে। তো বরমশাই বাতাসাও দিতে গিয়েছিল। তো আমাদের কোনো কিছু মনস্কামনা থাকলে আমরা এই মন্দিরেই পূজা দিয়ে দিই। যেটা আমাদের পাড়ার মধ্যে আছে। আমাদের ভীষণ সুবিধা হয়েছে জানো? এত সুন্দর ভগবানের মন্দির আমাদের পাড়ায় নির্মিত হয়েছে। সত্যি এর থেকে খুশির আর কিছু হতে পারে না। গুড মর্নিং ফ্রেন্ডস, শর্মিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। ছোটখাটো জিনিসগুলোর মধ্যে যদি আমরা ভালো খুঁজে পাই তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, পাওয়া না পাওয়া তো অনেক কিছুই থাকে জীবনে। একটা জীবনে তো আমরা কখনোই সবকিছু পেয়ে উঠতে পারি না। হ্যাঁ, পাওয়া না পাওয়ার যদি হিসাব করতে যাই তাহলে দেখবে জীবনের যে সৌন্দর্য বা জীবনের যেটুকু পাচ্ছি সেইটুকুও যেন কোথায় উধাও হয়ে যায়। এই যে সোনাই ড্রয়িং ক্লাসে এসেছে আর হাসব্যান্ড একটু ভিডিও করেছিল। অনেক বাচ্চা এখানে আসে আরকি। মানে ৩ খানার মতো ব্যাচ হয় সকাল থেকে। তো স্যার হচ্ছে এই রবিবার দিনটাই শেখায়। সারাদিন প্রচুর ড্রয়িংয়ের মানে ছাত্রছাত্রী আসে। সকালেই ৩ খানা ব্যাচ হয়। যাক এখন হচ্ছে এই যে ড্রয়িং করে সোনাই বাড়ি ফিরছে। তো দেখো এই যে এখন তো হালকা শীতও পড়ে গেছে ওইজন্য ফুলহাতা একটা জামা পরিয়েছি গেঞ্জি। তার উপরে এই জামাটা সোনাইয়ের হচ্ছে প্রায় মনে হয় আগের বছর না তার আগের বছরের জামা। এটা খুব একটা মানে পরানো হয়নি যেহেতু একটু বড় ছিল। তো যাই হোক এখন বাড়ি ফিরে চলে এলো। এবার তো সোনাই একটু ফোন দেখবে, একটু কার্টুন দেখবে আরকি। যেহেতু টিভিটাও খারাপ আছে এখন কার্টুন দেখবে, একটু খাবে-টাবে। আর এখানে দেখো জঞ্জালগুলো সমস্ত কিছু আ সাফ করে দিচ্ছে। কারণ এখানে অনেক প্লাস্টিক এটা সেটা রাখা ছিল আরকি। ওপর থেকে আমি নামিয়ে এখানে রেখেছিলাম। তো সেগুলো মানে পুড়িয়ে দেওয়া হয়নি। প্লাস্টিক জিনিস তো সহজে নষ্টও হয় না। তো ওইজন্য এই পাশটা পুড়িয়ে দিচ্ছি এগুলো। বলল আজকে বাড়ি আছি এগুলো করে নিই। কারণ কি বলতো ধোঁয়া প্রচুর হয় তো আর লোকের মানে জানলা-টানলা খোলা থাকলে তাদেরও অসুবিধা হয়। তো ওইজন্য এই পাঁচিল ঘেঁষেই বাড়ির হচ্ছে সাইডে হচ্ছে এগুলো করে দিচ্ছে। তো আমিও এসেছিলাম। আমি যেহেতু রান্না-বান্নার দিকে একটু ব্যস্ত ছিলাম। তো ওদিকে বড়মশাই এটা করছে আর আমি এদিকে মেয়েকে যে ছাদে জল রোদে দেওয়া ছিল স্নান করে দিচ্ছি। আর দেখছো ভালোই রোদ উঠেছে এখন। তো এই যে লেপ-টেপগুলো সব রোদে দেওয়া আছে। প্রত্যেকদিনই যেগুলো গায়ে দেওয়া হয় সেগুলো রোদে দেওয়া হয় আরকি। কাঁথা বলো, লেপ বলো, সোনার ব্ল্যাঙ্কেট এগুলো। তো এখানে মাটি কিছুটা রেডি করার জন্য এখানে রেখেছি। সবজির খোলা-ফোলাও রেখেছি সব রোদের তাপে শুকনো হওয়ার জন্য। তো এইগুলো আমার অনেক কাজে লাগে জানো? মানে আমি কোনো কিছুই ফেলি না। সবজির খোলাগুলো শুকিয়ে সার করে গাছে দিই। আর তোমার চায়ের লিকার বলো সমস্ত কিছু। তো এখানে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। তো এখানে দেখো মাছের ঝাল হয়েছে আর পালং শাকের ডালনা করেছি। এই দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি স্নান করে এখন পূজা সারছি। তো এই যে দেখো ভগবানের দর্শন করিয়ে দিলাম। আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। দুপুর পর্যন্ত কাজকর্মগুলো শেয়ার করলাম। বাই, বাই।